পাঠ ২৪। নিজের মতো লিখি, পড়ি। নীলগুড়ি লাল গুড়ি উড়ে যায় আকাশে, উড়ে উড়ে দূরে যায়, কোথায় পেল পাখা সে? শব্দ বসাই। নীলগুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে যায়, প্রজাপতির রঙিন পাখা, নানা রঙের ছবি আঁকা। নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য হাসে। শব্দ বসাই। নীলগুড়ি উড়ে যায়, উড়ে উড়ে দূরে যায়। ২. প্রজাপতির রঙিন পাখা, নানা রঙের ছবি আঁকা। ৩. নদীর বুকে নৌকা ভাসে, আকাশ জুড়ে সূর্য হাসে। পড়ি। পাখি দেখতে আমার ভালো লাগে। পাখি আকাশে উড়ে, ঘুড়িও আকাশে উড়ে। পাখি সুন্দর, ঘুড়িও সুন্দর। আমি যদি পাখির মতো উড়তে পারতাম। নিজের মতো শব্দ বসিয়ে লিখি। বই পড়তে আমার ড্যাশ। এই ড্যাশের স্থানে কি লিখতে হবে সেটা আমার নিজের মতো করে লিখতে হবে। আবার বইয়ের ছবিগুলো ড্যাশ। বাবা আমাকে বই কিনে ড্যাশ। মা এটা ড্যাশ বই। আমি বইয়ের মতো ছবি ড্যাশ। এই ড্যাশের মধ্যে এই ফাঁকা জায়গায় অথবা এই ড্যাশের মধ্যে কোন বাক্যটি বসবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। নিজের মতো শব্দ বসিয়ে লিখি। আমরা পূর্বে পড়েছি কিছু খালি জায়গা আছে, সেই জায়গাগুলোতে কোন শব্দ বসাবো সেটা আমরা নির্ধারিত করতে পারিনি। এখন আমরা সেই খালি ঘরে শব্দগুলো বসাবো। চলো দেখি কিভাবে খালি ঘরে শব্দ বসাতে হয় সেটা জেনে নিব। বই পড়তে আমার ভালো লাগে। বইয়ের ছবিগুলো আঁকি। বাবা আমাকে বই কিনে দাও। মা এটা কি বই? আমি বইয়ের মতো ছবি আঁকি। নিজের ভালো লাগার কথা লিখি। দেখো এখানে কয়েকটি ফাঁকা লাইন দেওয়া আছে। এখানে বলেছে আমাদের নিজের ভালো লাগার কথাগুলো লিখার জন্য। চলো আমরা চেষ্টা করি নিজের ভালো লাগার কথাগুলো লেখার। এবার নিজের ভালো লাগার কথাগুলো লিখি। ১. বই পড়তে আমার অনেক ভালো লাগে। তাই আমি বই পড়ি। ২. বিদ্যালয়ে যেতে আমার ভালো লাগে। তাই আমি বিদ্যালয়ে প্রতিদিন যাই। ৩. ছবি আঁকতে আমার অনেক ভালো লাগে। তাই আমি প্রতিদিন ছবি আঁকি। ৪. খেলাধুলা করতে আমার অনেক ভালো লাগে। তাই আমি প্রতিদিন বন্ধুদের সাথে খেলাধুলা করি।